এশিয়া এমন একটি দেশ যেখানে আধুনিক সংস্কৃতি ঐতিহ্যের সাথে মিলিত হয়েছে। আইকনিক পেট্রোনাস টুইন টাওয়ার থেকে শুরু করে শান্তিপূর্ণ সমুদ্র, কালারফুল স্ট্রিট মার্কেট এবং বিশ্বের সেরা কিছু খাবার, মালয়েশিয়া বিস্ময়ে পরিপূর্ণ। এই সুন্দর দক্ষিণ পূর্ব এশিয়া দেশটির সাংস্কৃতিক কালচার, মানুষ এবং অবিশ্বাস্য স্বাদ উপভোগ করার জন্য প্রস্তুত হন। চলুন যাত্রা শুরু করি। আজকের পর্বে থাকছে ঢাকা টু কুয়ালালামপুর ট্রাভেলের অভিজ্ঞতা এবং সকল প্রয়োজনীয় তথ্য। আমাদের আজকের যাত্রার সঙ্গী মালয়েশিয়ান এয়ারলাইন্স। সো আমাদের মালয়েশিয়া জার্নি স্টার্ট হচ্ছে এখান থেকে। এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি। সো এখন বাজে হচ্ছে 10:58। অলমোস্ট এয়ারপোর্টের কাছে চলে আসছি। এখনো চেক ইন হয় নাই, সো ওয়েট করতেছি আমরা। দেখি কখন চেক ইন টাইম খুলে। আমরা একটু আর্লি চলে আসছি। ইমিগ্রেশন ডান করে ফেললাম, সো এখন লাউঞ্জের দিকে যাচ্ছি। সময় লাগে নাই, আমরা অনেক ফাস্ট, আমরা যা ভয় পাচ্ছিলাম আসলে এটা আমাদের হয় নাই। আমাদের ট্রাভেল আছে আগেও, ইমিগ্রেশনে ঝামেলা হয় নাই, যেহেতু আমাদের আগেও ট্রাভেলস আছে অনেক দেশে, দ্যাটস ওয়াই এখন কোনো প্রবলেম হয় নাই। সো আমরা এখন কোন লঞ্চে যাব বলো তো? সিটি ব্যাংক লঞ্চ। ইয়েস, লেটস গো। ইমিগ্রেশন ক্রস করে এখন আমরা সিটি ব্যাংকে আমেরিকান এক্সপ্রেস লাউঞ্জে চলে আসতেছি। লাউঞ্জটা অনেক কোজি, অনেক কোয়াইট, এই জন্য আমাদের আস্তে কথা বলতে হচ্ছে। অনেক ফুড আছে, ডিনার মেনুটা অনেক ভালো। এরকম আমরা চিকেন বিরিয়ানি পেয়েছি, বিফ পেয়েছি, ফিশ পেয়েছি, পাস্তা পেয়েছি, ভেজিটেবলটা পেয়েছি, and they also have soup. ডেজার্টও বেশ ভালো লেগেছে। আমি চিকেন বিরিয়ানির সাথে বিফ অ্যান্ড ফিশ নিছি, আর পিঙ্কু নিছে হচ্ছে স্যুপ আর স্টার্টার্স। আর পিঙ্কু এখানে ওর কাজ নিয়ে বসে গেছে, অফিসিয়াল ওয়ার্ক। আমাদের কোল্ড ড্রিঙ্কস সেকশন আছে এন্ড তার পাশে কফি কর্নারও আছে। আমি আরো ফুড নিয়ে এসেছি। আই এম ভেরি হাংরি। আমাদের ফ্লাইট টাইম হলো রাত 3টা। আমরা চলঘুরি এজেন্সির থ্রুতে আগে টিকিট কেটে রেখেছিলাম। ঢাকা টু কুয়ালালামপুর, কুয়ালালামপুর টু ঢাকা রিটার্ন সহ আমাদের টিকিট 2 পার্সনসের জন্য টোটাল পড়েছিল 19,000। মালয়েশিয়ান এয়ারলাইন্স 25 কেজি করে ওয়েট দেয় ফর ইচ পার্সন, হুইচ ইজ আমার কাছে মোর দেন এনাফ লেগেছে। আমরা আগে অনলাইন চেক ইন করে রেখেছিলাম সো দ্যাট এয়ারপোর্টে আমাদের হ্যাসেল কম হয়। দ্যাটস ওয়াই আমাদেরকে চেক ইনের সময় আলাদা রোতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চেক ইনের পেপার্স অ্যান্ড ফ্লাইট টিকিট জাস্ট শো করতে হয়েছে, দেন আমাদের লাগেজটা তাড়াতাড়ি বেল্টে দিয়ে দিয়েছে। শেষ নড়তে পারতেছে না, আমরা হ্যাপি, আমরা অনেকদিন পর করে যাচ্ছি। আর তার থেকে বেশি হচ্ছে আমরা যে প্ল্যান করছিলাম সবাই খেতে পেরেছি। আমরা ফার্স্টে ভয় পেয়েছিলাম যে আমাদের ভিসা অনেক প্রবলেম হয় কিনা, কারণ হচ্ছে মালয়েশিয়া এই ভিসাতে চেকিং করার, বাট ওদের একটা দেখো সেটা হচ্ছে প্রোফাইল দেখে যে আপনি কি করেন, আপনার প্রোফাইলটা কি। যখন আমার প্রোফাইল দেখছে বা আমি লয়ার আর কি, আমার পাসপোর্ট মোটামুটি একটু ভিজিট আসছে মোটামুটি, তারপরে কিছু করে না আর কি। আলহামদুলিল্লাহ ভালো মতো যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা ফ্লাইটে উঠে পড়ছি। এই ফ্লাইটের সামনে কোনো স্ক্রিন নাই, বাট এখানে ওয়াইফাই ফ্যাসিলিটিস আছে। প্লেনের ভেতরের ডেকোরেশনটা সুন্দর, অনেক নিট অ্যান্ড ক্লিন। আমাদের মালয়েশিয়া যেতে 3.5 ঘন্টার মতো সময় লাগবে। এর মধ্যে ফ্লাইটে আমাদেরকে একবার ডিনার সার্ভ করা হবে। Tighten the belt by pulling on the buckle strap. খাবার দিয়ে দিচ্ছে, আমাদের ফুড সার্ভ করে দিচ্ছে। এটা হচ্ছে ফ্রাইড রাইসের সাথে আমি চিকেন নিচ্ছি এন্ড অ্যাপল জুস নিচ্ছি। মেবি এটা ওদের কোনো ডেজার্ট আইটেম, পায়েস। আর এটা হচ্ছে পটেটো মনে হচ্ছে, আর বাটার দিচ্ছে আর বান দিচ্ছে। আমি বিফ নিচ্ছি, সো আমরা ডিফারেন্ট ওয়ান নিচ্ছি। হ্যাঁ, ও বিফ নিচ্ছে আর আমি চিকেন নিচ্ছি, আর বাকি সবকিছু সেম। রাইসটা অনেক মজা, চিকেনটাও ভালো। তুমি কি খাচ্ছ? বিফ কেমন এটা যেটা খাচ্ছ? মজা। মজা। অ্যাপল জুসটা অনেক ভালো লাগছে আমার। পুরো ঘরে বানানো পায়েসের মতো একটা টেস্ট, মনে হয় যে বাসায় বানাইছে এরকম টেস্ট। ওয়াইফাই থাকলেও খুব একটা কাজ করছে না, ম্যাক্সিমাম সময় নট কানেক্টিং দেখাচ্ছে। আমরা পৌঁছে গেছি মালয়েশিয়াতে। একটু পর ইনশাল্লাহ ল্যান্ড করব। বাহিরে বৃষ্টি হচ্ছে। মাশাআল্লাহ কি সুন্দর একটা ভিউ। ওয়েলকাম টু মালয়েশিয়া। কি অবস্থা, কেমন লাগতেছে? অনেক মজা লাগতেছে।
এখন আমরা মালয়েশিয়ার ইমিগ্রেশন ক্রস করতে যাচ্ছি। আমরা বাংলাদেশ টাইম সকাল 7টায় আর মালয়েশিয়ার টাইম সকাল 9টায় পৌঁছলাম। A cafe with a notebook and a grin. She's chasing skies I've never named while I stay in my lane. আপনার এখানে অনেকগুলো সিম কার্ড নেওয়ার অপশন পেয়ে যাবেন, কিন্তু আমরা বাইরে থেকে নিব। এটা অনেক বড় ইমিগ্রেশনের। ইমিগ্রেশন শেষ করলাম, অনেক টাইম লাগলো, অনেক লম্বা লাইন ছিল। আমাদের লাগেজ কালেক্ট করতে হবে। ব্যাগ নিয়ে বের হলাম, ব্যাগ খুঁজতে অনেক টাইম লেগেছে। বাস স্টেশনে গেলে এই লিফটটা ইউজ করতে পারবে। এক একটা স্টেশনের জন্য এক একটা আলাদা করে লিফট আছে। আমরা হচ্ছে এই বোর্ডে দেখতেছি, আগে এক একটা জায়গা ফাইন্ড আউট করে ট্রাই করতেছি, বিকজ এয়ারপোর্টে কোথায় কি আমরা এখনো শিওর না, চিনিও না। সো আমরা ঘুরতেছি দেখতেছি যে হচ্ছে কোন দিক দিয়ে বের হওয়া যায়, আমরা যে ওয়েটা যাব ওই ওয়ে এক্সিটটা কোন দিকে। আমরা এখন বাসে যাচ্ছি কারণ হচ্ছে আমাদের এত লাগেজও নাই, আর আমরা অনেক আগে আসছি, তো আমাদের অনেক টাইম আছে। আমাদের বাসের টিকিটটা পড়েছে পার পার্সন 15 মিনিট করে, উইচ মিনস 450 করে, আর যেতে লাগবে 1 ঘন্টা 10-15 মিনিট। তো আমার মনে হয়েছে আমাদের হাতে অনেক সময় আছে, এখন আমাদের চেক ইন টাইম 2:30 দিকে। তো বাসে 2 চলে যাব, আর সিম কার্ডটা নিয়ে নিছি, আনলিমিটেড ডেটা 30 রিঙ্গিট হলো না? হ্যাঁ, 30 রিঙ্গিট। আমাদের এখন দেখি কিরকম। 10 ডেজ এর জন্য আমরা নিছি। 10 days আমরা থাকবো, বাট আমাদের একটা জানুয়ারি 9 পর্যন্ত 10 আনলিমিটেড ডাটা আছে। এটা আমাদের বাস কাউন্টার, আমরা বাসের জন্য ওয়েট করতেছি। আমাদের বাস চলে আসছে, বাসটা কিন্তু সুন্দর দেখতে। এয়ারপোর্ট থেকে কেএল সেন্টার যেতে টাইম লাগে অলমোস্ট 1 আওয়ার, ডিপেন্ডস অন ট্রাফিক। She moves like a map with no borders, a whisper caught in the wind. I see her boots at the corner cafe with a notebook and a grin. She's chasing skies I've never. এটা হলো কুয়ালালামপুরের সেন্ট্রাল স্টেশন। আমরা বাস থেকে নেমে সেন্ট্রাল স্টেশনে চলে আসলাম। এখন আমরা গ্র্যাব কল করব। আমরা ট্যাক্সি কল করলাম হোটেলে যাওয়ার জন্য। আমাদের ফেয়ার এসছে 19 রিঙ্গিত। দুপুরবেলা পিক আওয়ার, এই জন্য মনে হয় ভাড়াটা একটু বেশি পড়লো। যদি সাথে লাগেজ কম থাকে চাইলে মনোরেলেও যাওয়া যায়, তাহলে ফেয়ারটা কম পড়বে। এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স 3 কিলোমিটার। আমরা হোটেলে চলে আসছি। আমাদের হোটেল হচ্ছে বুকেট বিনটাংয়ে এশিয়া লাইক হোটেল। আমরা agoda.com থেকে মাসখানেক আগেই এই হোটেলটা বুক করে রেখেছিলাম। সো এটা হলো আজকের দিনের জন্য আমাদের রুম। ছোটখাটো, খারাপ না, ভালোই আছে। বেডটা ভালোই বড় আছে, এন্ড এসিও আছে। দ্য ওয়াশরুমটাও মোটামুটি ভালোই সাইজ, খারাপ না, নিট অ্যান্ড ক্লিন আছে। হেয়ার ড্রায়ার দেওয়া আছে, পেস্ট অ্যান্ড ব্রাশ আছে অ্যামিউনিটিজ এর মধ্যে। একটা কেটল আর 2টা কফি দিয়েছে, টাওয়াল দেওয়া আছে। হোটেলটার ভাড়া পড়েছিল 3000। সো 3000 মধ্যে আই থিঙ্ক আমার কাছে রুমটা ভালো লেগেছে। ওদের লবিতে পানি রিফিলেরও ব্যবস্থা আছে। লোকেশনের কারণে এটা হচ্ছে মার্কেটটা, এক্স্যাক্টলি মার্কেট। আমরা হোটেল থেকে বের হয়েছি খাওয়ার জন্য, তো লাঞ্চ করার জন্য বের হয়েছি, যদিও অনেক লেট হয়ে গেছে। এখন মালয়েশিয়া টাইম 4টা বাজে। সো লেটস সি। সরি ইন্টারাপ্ট করলাম। আমরা আসলে চাচ্ছিলাম, দিশা যাচ্ছিল মালয়েশিয়া 7-11 চাই করবে, তো আমরা চিন্তা করছি খেয়ে হোটেল চলে যাবো। কিন্তু আসলে এখন আমরা বেরোয় আমাদের মনটা তো ভালো হয়ে গেছে, আর আমার মনে হয় না 4-5-7-8 ঘন্টা যাবো মনে হচ্ছে। এক্স্যাক্টলি, টায়ার্ডনেস তো একদমই নাই। বের হয়েছি মানে স্যান্ডেল পরে খুব রিল্যাক্সিং হয়ে আর টায়ার্ড ছিলাম, একদমই টায়ার্ডনেস চলে গেছে। সো লেটস সি আমরা কতক্ষণ থাকতে পারি। বুকেট বিনটাংয়ের সেন্টারে আছি। এটা মেইনলি বুকেট বিনটাং এরিয়া। সো আমরা 7-11-এ যাচ্ছি ফর আওয়ার লাঞ্চ। 7-11-এর এই কর্নারটা আমার অনেক ফেভারিট। আমি নিচ্ছি হচ্ছে মিক্সড পাস্তা, চিকেন বল, চিকেন ফ্রাই, আর অনেক কিছু দিয়ে মাশরুম, অনেক কিছু দিয়ে মিক্স আছে।
অ্যান্ড দেন হচ্ছে এটা নিচ্ছি, টেস্টি। এটা অনেক মজার, এটা আমি আগেও খেয়েছিলাম। অ্যান্ড দেন পিঙ্কু বার্গার নিল, এই বার্গার গুলো মজা। অ্যান্ড স্পাইসি চিকেন রোল নিচ্ছে ও, আর হচ্ছে একটা জুস নিচ্ছে। তো এগুলো এখন আমরা গরম করে খাবো, এটা দেখে মনে হচ্ছে অনেক মজা হবে। ফাইনালি মালয়েশিয়ার দি ফেমাস মাইলো খাচ্ছি। ওদের একটা লোকাল গ্রোসারি শপে আসলাম, 99 স্পিড মার্ট। এখানে জিনিসের দাম একটু কম। টিস্যু দরকার ছিল, একটা টিস্যু নিয়ে নিলাম। আমরা এখন সিটি এক্সপ্লোর করতেছি। এই শপটা এত কিউট, look at this, শপটা এত প্রিটি, অনেক কিউট। Oh my god, look at this Christmas collections, so pretty. আমার এগুলো দেখে মনে হচ্ছে আমি এগুলো সব নিয়ে যাই আর কালেক্ট করে রেখে দিই বাসায়। আমরা এখানে আসলাম মানি এক্সচেঞ্জ করার জন্য। সেফোরা কত সুন্দর করে সাজাইছে। ফেমাস দামাস্কাস, এখানে শর্মাটা খুব মজা। আমি আর বেশি খাবো ইনশাল্লাহ কালকে। আজকে খেতে পারি বলা যায় না, আর প্ল্যান আছে কালকে খাওয়ার। আজকে একটু জ্বালান আলোর যাবো, এটা খেয়ে যাবো, খেয়ে যাবো। ফেমাস টাইম স্কয়ার ওয়াক হচ্ছে এখন। হ্যাঁ, টাইম স্কয়ার ওয়াক, ইটস কল্ড টাইম স্কয়ার ওয়াক। তোমার হাঁটতে হবে, তুমি মানুষকে হাঁটতে, তুমি না হাঁটলে তুমি ডাকতে যাবা, সবাই হাঁটতে তুমি। আমরা দ্য ফেমাস প্যাভিলিয়ন মলের মধ্যে চলে আসছি। ইটস বিউটিফুল। ক্রিসমাসের জন্য অনেক সুন্দর করে সাজাইছে। এখন আমরা টুইন টাওয়ারের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি প্ল্যান ছিল না। চলে আসলাম আমরা বিশ্বের অন্যতম একটা ফেমাস ইনফ্রাস্ট্রাকচার টুইন টাওয়ারের সামনে। টুইন টাওয়ারের এই সামনের এরিয়াটা, গাছগুলো একদম অন্যরকম, আমাদের দেশের বট গাছের মতো অনেকটা। আমরা এখানে বসে আছি টাইম স্কোয়ার এক্স্যাক্টলি অপোজিটে। আমরা এখানে সবাই ওয়েট করতেছি, এখানে অনেক লোকজন ওয়েট করতেছে। টুইন টাওয়ারের অপোজিটের এই জায়গাটায় হচ্ছে একটা ওয়াটার শো হয়। সো শোটা শুরু হয়ে গেছে, যেটার জন্য আমরা এতক্ষণ ওয়েট করতেছিলাম। এখন আমরা যাচ্ছি অ্যানাদার ফেমাস মল সুরিয়া কেএলসিসিতে। সো এখন আমরা পিঙ্কু ফেভারিট ম্যাকডোনাল্ডসে খাবো। ওর যে কি পছন্দ ম্যাকডোনাল্ডসের বার্গার।
ম্যাকডোনাল্ডস সবসময় যেমন হয় তেমনই, নাথিং নিউ, নাথিং চেঞ্জ। এটা হলো টুইন টাওয়ারের এক্স্যাক্টলি সামনের ভিউ। সামনে থেকে এটা অনেক বড়। এখানে আসছিলাম 2002-03-তে, নস্টালজিক ফিল হচ্ছে অনেক। তখন এটা দুনিয়ার সবচেয়ে বড় ছিল, আমি তো 4th। তখন তুমি তোমার প্যারেন্টসের সাথে আসছিলে। হ্যাঁ, তখন দুনিয়ার সবচেয়ে বড় এটাই ছিল। এখন 4th হয়েছে, কিন্তু স্টিল ওয়ার্ল্ডের টুইন টাওয়ার হিসাবে এটা সবচেয়ে বড়, আইকনিক জিনিস। হ্যাঁ, সুন্দর লাগে। Yeah. এটা মনে হয় তোমার ব্রিজটা দেখতেছে যে 44 তলায়, হাফ সাইডে যাওয়া আসা। ও ব্রিজটা 44 তলায়। এটা মেনলি টুইন টাওয়ারের ফ্রন্ট ভিউ। সামনে থেকে না দেখলে বোঝা যায় না এটা আসলে কত বড়, এক্স্যাক্টলি সামনে আসলে বোঝা যায়। এই বিল্ডিংটার স্ট্রাকচারটা অনেক সুন্দর। এখানে অনেক সুন্দর সুন্দর স্ট্রাকচারস এর বিল্ডিং আছে। হ্যাঁ, ডিজাইনগুলো মারাত্মক। হ্যাঁ, মারাত্মক ডিজাইন এক একটা বিল্ডিং এর। আই থিঙ্ক দিস ইজ মালয়েশিয়া ইজ ফেমাস ফর দেয়ার ইনফ্রাস্ট্রাকচারস। আজকে অনেক হাঁটছি, লিটারালি অনেক। আজকে প্ল্যানিং ছিল হেঁটে আমরা সিটি ট্যুর দিব। সো এখন মানে আমাদের পা চলতেছে না, আমরা এত টায়ার্ড। সো কথা ছিল না আসলে এরকম, বাট হয়ে গেছে। এক্স্যাক্টলি। তো আর ঘুরতে আসছি তো ঘুরবো, আচ্ছা। ইয়া রাইট, এখন হচ্ছে হোটেলে যাচ্ছি। নাও যেতে পারি হোটেলে। নো, উই হ্যাভ টু গো টু হোটেল। আমি আর হাঁটতে পারতেছি না, আই এম ডান ফর টুডে। হোটেলের সামনের ওদের সেই লোকাল গ্রোসারি শপ থেকে এই দুইটা জিনিস নিয়ে নিলাম, ইয়োগার্ট, স্ট্রবেরি ড্রিঙ্কস অ্যান্ড ক্রসন্ট। সো আমাদের দিন এখনো শেষ হয় নাই, এক্স্যাক্টলি আমরা আবার যাচ্ছি। আমরা বাসায় এসে ফ্রেশন আপ হয়ে একটু স্ন্যাক্স করে হালকা একটু পাওয়ার ন্যাপ নিয়ে দেন আমরা আবার জালানলর যাচ্ছি এখন। আর জালানলর হচ্ছে কোয়ালালামপুরের ওয়ান অফ দ্য ফেমাস স্ট্রিট শপ, রাইট? হ্যাঁ, স্ট্রিট মার্কেট। সো লেটস এক্সপ্লোর। হালকা হালকা বৃষ্টি হচ্ছে। সো দিস ইজ জালানলর। এটা হচ্ছে মালয়েশিয়ার ওয়ান অফ দ্য ফেমাস স্ট্রিট ফুড মার্কেট। খুব হ্যাপেনিং একটা প্লেস, ইটস ভেরি হ্যাপেনিং। I really love this kind of happening place. জায়গার ভাইবটাই অনেক ভালো লাগতেছে। I really love this kind of happening place. They have even souvenir shops. এটা ক্র্যাবের, I think. মজা। ফিশার গুড। এটা একটা মোমোর মতো, মজা আছে, ট্রাই করো তুমি। এটা ওদের ফেমাস ডুরিয়ান। Very big crab. Alright, 199 ringgit. আমি পারফিউমের একটা কম্বো নিয়ে নিলাম বাই অ্যান্ড সেভ এই শপটা থেকে। It was a good deal. আমরা এই দোকানটা থেকে নাসি লেমাকটা নিলাম। নাসি লেমাক হচ্ছে মালয়েশিয়ার অনেক ফেমাস একটা মালয়েশিয়ান ডিশ, যেটা হচ্ছে মেনলি কোকোনাট রাইস দিয়ে সার্ভ করা হয় উইথ কারি। এখানে এক ধরনের সস দেওয়া হয় যেটাকে বলে সাম্বল। এটা কিছুটা শুটকির মতো স্মেল করে, যেটাতে বাট টেস্টি আছে, অ্যানচোভিস দাও। টেস্টিও আছে। আর ট্রেডিশনাল খাবার ওদের। হ্যাঁ, ওদের একটা ট্রেডিশনাল খাবার। তো যারাই মালয়েশিয়া আছে
তারা এটা একবার হলো খায় আর কি। আমার কাছে মজা লাগছে। আমাদের প্রাইস দুইটা পড়েছে 21 রিঙ্গিট, 650 টাকার কাছাকাছি আর কি। তো আমরা ফ্রান্স চিকেন নিয়েছি, চিকেন ছাড়া আবার 4 রিঙ্গিট, খালি সাম্বল, এগ, মর্নিং গ্লোরি আর রাইস দিয়ে। তার আমরা চিকেন নিয়েছি, আমাদের এক একজনের 10 রিঙ্গিট সামথিং পড়ছে আর কি।